আল্লাহ তাআলা কাউকে চূড়ান্ত ভালোবাসলে তাকে দুনিয়া খুব বেশি দেন না। দুনিয়া কি করেন, যেমন ধরেন আপনি আপনার 2 বছরের ছেলে আছে ঘরে, 2 বছরের একটা মেয়ে বাচ্চা আছে, আর 12 বছরের একটা কাজের মেয়ে আছে। তো 2 বছরের মেয়ে বাচ্চাটার প্লেটটা কদ্দূর, খানাটা কদ্দূর, আর 12 বছরের কাজের মেয়েটার প্লেটটা কদ্দূর, খানাটা কদ্দূর। ওর প্লেটটা এত বড়, খানা এতগুলো, আর ওর প্লেট এত ছোট, খানা এতগুলো। খানা দিছেন এখানে কম, খানা দিছেন ওখানে বেশি, লেকিন ভালোবাসেন কাকে কদ্দূর? সুবহানাল্লাহ বলেন। এখানে ভালোবাসা বেশি, খানা কম, ওখানে ভালোবাসা কম, খানা বেশি। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আজকে নতুন ধুলা আসছে, নতুন ধুলা ঘরে আসছে, নতুন ধুলা। তো মা নতুন ধুলাকে খাবার দিছে, ধুলার শাশুড়ি। তো মার ছেলেটাকেও একসাথে খাবার দিছে। তো নতুন ধুলাকে মুরগির রানটা দিয়ে দিছে। মুরগির হয় তো 2 রান, দোনো রানে নতুন ধুলাকে দিয়ে দিছে। আর ছেলেকে ওই পাখার হাড্ডি, গলার হাড্ডি, ছেলেকে এগুলো দিছে। ইলিশের পেটিটা, ডিম শুদ্ধ পেটিটা দুলার হাত পেটে দিয়ে দিছে। লেজের ছোট্ট একটা টুকরা ছেলের পেটে দিয়ে দিছে। তো ছেলে এবার মাকে জিজ্ঞেস করে, মা খায়া তো শেষ করলো কোনো রকমে, শুকর গুজারি, মা এটা কি করলা তুমি? আমি তোমার এত ভালোবাসার, এত আদরের, আর ও বেটা আসছে আজকে, ওরে এতগুলো দিলা আর আমারে ছোট্ট একটা টুকরা দিলা। তো মা বলে, ছেলে তুমি বুঝলে না, উত্তরার বাড়িটা কিন্তু তোমাকেই দিব। মুরগির রান দিলাম ওরে, উত্তরার বাড়ি দিব তোমারে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, মুরগির রান দিছে কারে, আর উত্তরার বাড়ি দিবে কারে? গুলশানের বাড়িটা কিন্তু তোমাকেই দিব। তখন ওকে আর গুলশানের বাড়িটা দিব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলেন, তোমাদেরকে জান্নাতে দিব। কি ভাই, এখানে একটু কমই খাও তোমরা, এখানে একটু কমই নাও, এখানে একটু কমই নাও। দুনিয়ার বেলা আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো, দুনিয়া আল্লাহ তাআলা সবাইকে কিছু কিছুই দান করেন, বাকি দুনিয়াওয়ালাদেরকে একটু বেশি কিছু দান করেন, আর আল্লাহওয়ালাদেরকে একটু অল্প কিছু দান করেন। দোনো দলকেই কিছু কিছু বলেন, দোনো দলকেই কি, লেকিন এক দলকে একটু, আরেক দলকে অল্প কিছু। তো এই দলকে বেশি কিছু দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা এই পারে বেশি কিছু নাও, ও পারে আর কিছু পাবা না। আর ইমানওয়ালাকে, আমলওয়ালাকে বলে, এ পারে অল্প কিছু নাও, ও পারে সব কিছু পাবা। কি হয়, তাহলে এ পারে অল্প কিছু পেয়ে আর ও পারে সব কিছু পাওয়া, এটা বেশি লাভজনক না এ পারে বেশি কিছু পেয়ে ও পারে কোনো কিছু না পাওয়া, এটা বেশি লাভজনক? বলেন। হ্যাঁ, এই জন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কাউকে ইখতিয়ার দেওয়া হয়, এই কাজ করলে তোমাকে একটা স্বর্ণের বাড়ি দেওয়া হবে, তবে 1 মাসের জন্য, আর এই কাজ করলে একটা মাটির বাড়ি দেওয়া হবে, তবে 100 বছরের জন্য। বলুন তো দেখি আপনি কোনটা নেবেন? আপনি কি স্বর্ণেরটা নেবেন না মাটিরটা নেবেন? মাটিরটা নিলে কি পাবো? 100 বছরের বাড়ি। আর স্বর্ণেরটা নিলে কি পাবো? 1 মাসের বাড়ি। তো 1 মাসের বাড়ি স্বর্ণের দিয়ে আপনি কি করবেন? 1 মাস পরে কি করবেন? আর 100 বছরে যদি মাটির বাড়ি হয়, যাক আমিও থাকবো, আমার পরে আমার প্রজন্মও থাকতে পারে। এখন জান্নাত কি স্বর্ণের না মাটির? হ্যাঁ, 1 মাসের না চিরস্থায়ী? 1 বছরের না 70 বছরের? 70 বছরের না 70,000 বছরের? ওটা চিরস্থায়ী। এবার বলুন তো দেখি, আমাদের জন্য রব যা রেখে দিয়েছেন তা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? স্বর্ণের না মাটির? স্বর্ণের। আর বেঈমান আর বেনামাজির জন্য যা রাখছেন স্বর্ণের না মাটির? মাটির। আর চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমাদেরকে আর কি দিত? কি হয়, এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য দিন সহজ করে দেন।
তার জন্যই কি, এই জন্য আল্লাহ তাআলা যাকে চূড়ান্ত ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ঈমানের পরে ইলমের দৌলত দান করেন। আল্লাহ তাআলা যাকে কি করেন বলেন, চূড়ান্ত ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ইলমের পরে, ঈমানের পরে কি দান করেন, ইলমের দৌলত দান। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই এখানে নিয়ে আসছে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন দ্বীনের সব শাখাকে তার জন্য সহজ করে দেন, সব শাখা তার জন্য সহজ। নামাজ জামাতের সাথে পড়া এটা তার জন্য সহজ, রোজা রাখা তার জন্য সহজ, তাহাজ্জুদ পড়া তার জন্য সহজ, তিলাওয়াত তার জন্য সহজ, ছেলে মেয়েকে দ্বীন শেখানো তার জন্য সহজ। ছেলে মেয়েকে দ্বীন শেখানো কি, সমস্ত ইবাদাত হলো যেন আঙ্গুলের মাথার পানি, আর জেহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলে। আর সমস্ত ইবাদাত এবং জেহাদ হলো আঙ্গুলের মাথার পানি, আর ইলম তলব করা হলো সমুদ্রের অবশিষ্ট পানি। তাহলে তলবুল ইলমের ফজিলত কত, সুবহানাল্লাহ। কারণ ইলম তলব করার দ্বারা দুনিয়াতে যত ইবাদাত আছে সমস্ত ইবাদাত কিয়ামত পর্যন্ত জিন্দা হয়। কি জিন্দা হয় বলেন, কিয়ামত পর্যন্ত কি হবে, জিন্দা হবে কিয়ামত পর্যন্ত। ইলম তলবের দ্বারা, একজনের ইলম তলবের দ্বারা হাজারো লাখো নামাজ জিন্দা হয়। তাহলে ওই একজনের ইলম তলবের মর্তবাটা কত দূর, সুবহানাল্লাহ বলে। আমাদের এখানে একটু সময় আসা, একটু সময় বসা, এটা মূলত ইলম তলবের জন্যই। মূলত কি বলেন, মূলত ইলম তলবের জন্য। কি করে আমরা আল্লাহমুখী হয়ে যাই, কি করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাই, কি করে আমরা আল্লাহ তাআলা থেকে লেনেওয়ালা হয়ে যাই, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে ইয়াকিনওয়ালা হয়ে যায়। মানুষ যখন আল্লাহ তাআলার সিফাতের উপরে ইয়াকিন বানায়, আল্লাহ তাআলার সিফাতের উপরে মানুষ যখন ফিকির করে, আল্লাহ তাআলা তার তাওহীদ খালেস তাকে নসিব করে। যখন আল্লাহ তাআলার সিফাতের উপরে মানুষ ফিকির করে, কিসের উপরে করে, যেমন এই গরম এত বেশি গরম, এটা আল্লাহ তাআলার সিফাতের অংশ, এটা আল্লাহ তাআলার সিফাতের কি অংশ। এত বেশি ঠান্ডা, এটা আল্লাহ তাআলার কুদরতের অংশ, এটা আল্লাহ তাআলার ইরাদা। এত গরম কোত্থেকে আসলো, আল্লাহ তাআলার ইরাদা। দুবাইতে এত পানি কোত্থেকে, এটা আল্লাহ তাআলার ইরাদা। বলেন আল্লাহ তাআলার কি, ওমানে এত পানি কোত্থেকে, আল্লাহ তাআলার ইরাদা। কি ভাই, বাংলাদেশ থেকে পানি নিয়ে ওমানে ঢেলে দিছে নাকি? হ্যাঁ, আরব সাগর থেকে আইনে আরব সাগরে ওমানে দিয়ে দিছে না, বলেন এটা আল্লাহ তাআলার ইরাদা। এত বেশি গরম কি বলেন, আবার বলেন এটা আল্লাহ তাআলার ইরাদা। ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, বেশি গরম এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নামের একটা কি, জাহান্নাম দুইবার নিঃশ্বাস ফেলে। একটা হলো শীতের মৌসুমে একবার নিঃশ্বাস ফেলে, গরমের মৌসুমে একবার নিঃশ্বাস ফেলে। গরমের মৌসুমে জাহান্নামের নিঃশ্বাসে এই পরিমাণ গরম, আর শীতের মৌসুমে জাহান্নামের নিঃশ্বাসে এই পরিমাণ শীত। এই জন্য মুহাদ্দিসিন বলেন এই হাদিস মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এটা আমরা বুঝার বিষয় নয়, এটা আমরা কি নয় বলেন, এটা আমরা বুঝার বিষয় নয়। এই জন্য আরেক হাদিস আছে, ইন্না তাহতাল মায়ে বাহার, ইন্না তাহতাল মায়ে নার ও তাহতাল নারে মা। এই সাগরের পানির নিচে আগুন আছে, ওই আগুনের নিচে আবার সাগর আছে। ওই আগুনের নিচে আবার কি, এই জন্য সুনামি আগুন উঠতে দেখা গেছে। সাগর থেকে আগুন উঠতে কি দেখা গেছে। কি ভাই, সাগর থেকে আগুন উঠলো কেমন, আগুন আবার পানির মধ্যে থাকে কেমনে? এই জন্য এই আগুনের নিচে কি আছে বলেন, এই পানির নিচে কি আছে, আগুন আছে। এই আগুনের নিচে কি আছে, আবার পানি আছে। এখন এটা কি, এটা কিভাবে সম্ভব, এটা বোঝা কিভাবে সম্ভব? বলে না, এটা তোমার বোঝার বিষয় নয়, আমি আর আমার রাসূল যা বলেছি সত্য বলেছি। সব কিছু তুমি বুঝবা না, সব কিছু তুমি কি বুঝবা না। একবার সৌদি আরবে কোথাও থেকে কোন জায়গা যাইতে বিমানের একদম সামনে ছিটে বসছে, ছোট্ট একটা বিমান, টেম্পুর মতো ছোট্ট ফ্লাইং আস, ছোট্ট অল্প কজন প্যাসেঞ্জার। তো পাইলটে যে কী করতেছিল আমি সব দেখতেছিলাম, কিন্তু আমি কি কিছু বুঝতেছি? হ্যাঁ, আমার বুঝে কিছু আসে? আমি তো দেখতেছি সে হাত নাড়ায় নুড়ে এই যা করে, আমরা কিছু বুঝছি? তার ছেলে তার এখানে যা দিছে আমার এখানে তা দেয় নাই, আমার এখানে যা দিছে তার এখানে তা দেয় নাই। এটা আল্লাহ বুঝার ক্ষমতা আমারে দেয় নাই। এরকম পৃথিবীতে অনেক কিছু বুঝার ক্ষমতাই আল্লাহ আমাকে দেয় নাই।
ঠিক এই হাদিসগুলো বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। তোমরা শুধু এদূর বুঝে নাও। আচ্ছা, আপনি আরও সহজ ভাষায়, আরও সহজ একটা, যেমন ধরেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে বড়, আপনি কি বুঝছেন বলেন তো? শব্দ কি বুঝছেন? এই শব্দটা শুনছেন, সুবহানাল্লাহ উহুদের চেয়ে বড়। আচ্ছা, এটা আমি আর আপনি কি বুঝছি? কি কিছু বুঝছি? কিছুই বুঝিনি। এটা কি? আমার একটা শব্দ, আমার এই সিন বা হা একটা শব্দ, আমার এই জিহ্বাটা নড়ছে, এটা উহুদের চেয়ে বড় হয়ে গেছে। এটা কি? না না, এটা তুমি বুঝবা না, শুধু বিশ্বাস করো। কি? এটা বুঝার সেল তোমাকে আমি দেই নাই, এটা বুঝার সেল তোমাকে আমি দেই নাই। হ্যাঁ, এটা তুমি যখন মরবা তখন বুঝবা, তখন বুঝলে আর করতে পারবা না। কি তখন বুঝলে? কি তখন বুঝলে সুবহানাল্লাহ পড়বা না, পড়াই আসবে না। কি আসবে না? আর যদি পড়াও ফেলো তো আমি লিখবো না। কি এখন বুঝো না, করো, তখন বুঝবা, করতে পারবা না। কি বলছি বলেন? এখন বুঝো না, তোমার বুঝার কাম নাই, তোমার তো বুঝার কাম নাই। আমি দেখবো শুধু তুমি না বুঝাই করো কিনা। সুবহান, তুমি শুধু ইয়াকিন বানাও কিনা, তুমি শুধু ইয়াকিন বানাও কিনা। আমি শুধু দেখি তুমি ইয়াকিন বানাও। আল্লাহ তাআলার কুদরতের উপরে যদি কেউ ফিকির করে, আল্লাহ তাআলার সিফাতের উপরে কেউ যদি ফিকির করে, তো আল্লাহ তাআলা তাকে ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলা তাকে ওয়াহদানিয়ত নসিব করেন এবং তাকে ইয়াকিন নসিব করেন। আল্লাহ তাআলার ওয়াদা, ওয়াদা, আল্লাহ তাআলা ওয়াদা, আল্লাহ এটা করলে এটা দিবেন, এটা করলে এটা দিবেন, এটা করলে এটা দিবেন। এই কথাগুলোর উপর যদি কেউ ইয়াকিন নসিব করে, কেউ ফিকির করে, শুধু এই কথাগুলোর উপর ফিকির করে যে আল্লাহ কি করলে কি দিবেন, বলেন কি কি করলে কি কি দিবেন, বলেন। এই কথাগুলো কেউ ফিকির করতে থাকে, চিন্তা করতে থাকে, বুঝতে থাকে, পড়তে থাকে, শুনতে থাকে, তো আল্লাহ তাআলা ধীরে ধীরে তার কলিজায় ইবাদতের নেশা দিয়ে দিবেন। ইবাদতের কি দিয়ে দিবেন বলেন? কারোর কাছে তো ফেসবুকের নেশা আছে, কারোর কাছে তো কি আছে বলেন? ফেসবুকের নেশা আছে, লেকিন কারোর কাছে তাসবিহের নেশা আছে, কারোর কাছে জিকিরের নেশা আছে। জিকিরের কি আছে বলেন? তা আল্লাহ তাআলা তাকে না, তার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা মহাব্বত দিয়ে দেয়, মহাব্বত, তার ইবাদতের মধ্যে মহাব্বত দিয়ে দেয়, তার ইবাদতের মধ্যে শৌক দিয়ে দেয়। যখন মানুষ আল্লাহ তাআলার ওয়াদার উপরে ফিকির করে, আল্লাহ তাআলা আমাকে কি দিবেন বলেন, আল্লাহ তাআলা আমাকে কি, যেমন আজকের এই মজলিস, আপনি তো ভাবছেন অল্প কিছু মানুষ, মানুষ একজন করতে আইছে, এই মনে করছেন ছোট্ট একটা মজলিস, লেকিন এই মজলিসের হাকিকত, এই মজলিসের হালত, এই মজলিস আল্লাহ তাআলার কাছে কত দামি। যদি এটা আমি বুঝতাম, যদি এটা আমি জানতাম, তাহলে কি করতাম? কি হয়? তা আল্লাহ তাআলার ওয়াদাগুলো নিয়ে কেউ যদি ফিকির করে, তো আল্লাহ তাআলা তাকে ইবাদতের মধ্যে মজা দিয়ে দেয়। ইবাদতের কি দিয়ে দেয়? আর আল্লাহ তাআলার ওয়াইদ, আল্লাহ তাআলার ধমকগুলো নিয়ে যদি কেউ ফিকির করে, কোন গুনাহতে কি শাস্তি বলেন, এটা নিয়ে যদি মানুষ ফিকির করতে থাকে, তো আল্লাহ তাআলা তাকে ভয় নসিব করে। তাকে কি নসিব করে বলেন? আল্লাহ তাআলা তাকে ভয় নসিব করে। আল্লাহ তাআলা তাকে আস্তে আস্তে ভয় পয়দা হয়। আর মানুষের দিলে যখন ভয় পয়দা হয়, তখন মানুষ গুনাহ থেকে বাঁচা সহজ হয়। কি গুনাহ থেকে বাঁচা কি হয়? গুনাহ থেকে বাঁচা সহজ হয়। ভয় দিলে যত ভয় পয়দা হবে, তখন গুনাহ থেকে বাঁচা সহজ হয়। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবায়না আল্লাহ মারকাদা বলেন, মানুষ যখন মানুষকে ভয় করে, মানুষ যখন মানুষকে ভয় করে, তখন সে তার থেকে দূরে থাকে। লেকিন মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে, তখন সে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কি ভাই, সাপকে ভয় করে কি সাপের কাছে যায় না সাপ থেকে দূরে থাকে? সাপ থেকে দূরে থাকে। পাগলা কুকুরকে ভয় পায় কি কাছে যায় না দূরে থাকে? দূরে থাকে। তো মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে, কাছে যায় না দূরে থাকে? আচ্ছা, মানুষ মানুষকে ভয় করলে দূরে যায় কেন, আর আল্লাহকে ভয় করলে কাছে যায় কেন? বলে মানুষ মানুষকে যখন ভয় করে, এখানে শুধু ভয়ই থাকে, এখানে শুধু ভয়ই থাকে। লেকিন মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে, এখানে আশা আর ভালোবাসা এই দুটোও থাকে। কি এজন্য শুধু ভয়, শুধু ভয় মানুষকে মায়ুস করে দেয়, নৈরাশ করে দেয়। শুধু ভয় মানুষকে কি করে দেয়? আর আশা আর ভয় দুটোটা মানুষকে
নিকটে করে দেয়। আশা আর ভয়, বলেন কয়টা? এই জন্য আমরা সব সময়, সব দিন, একটু আগে আমরা কিন্তু বলছিলাম অনারজু রহমাতাক ওয়ানাখশা আযাবাক, বলছি না? কি বলছি বলেন তো, বলেন। অনারজু রহমাতাক ওয়ানাখশা আযাবাক অর্থ কি? আল্লাহ, আমি না আপনার রহমতের আশাবাদী। আল্লাহ, আমি না আপনার আযাবকে ভয় করি। আচ্ছা, জীবনে বলছি কয়বার? শতবার বলছি না? এক মাসে 30 বার বলছি না? হ্যাঁ, এক মাসে 365 দিনে 365 বার বলছি না? তো গত 30 বছরে কতবার বলছি? লেকিন জীবনে বুঝি নাই একবারও। জীবনে বুঝি নাই কি একবার? বলেন তো। ওয়ানারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, ওয়ানারজু রাহমাতাক। আল্লাহ, আমি না আপনার রহমতের আশাবাদী, আমি না আপনার রহমতের কি, আর আপনার আযাবকে আমি ভয় করি। আপনার আযাবকে আমি কি করি? আপনার আযাবকে আমি ভয় করি। আচ্ছা, আমরা আল্লাহর আযাবকে ভয় করি, আল্লাহর কাছে আশা করি। আচ্ছা, আপনিই বলেন তো দেখি, আমাদের ছোট বাচ্চা তার আব্বার কাছে চকলেট আশা করে। চকলেট কি? আবার আব্বা ধমক দিলে, আবার ধমকলে ভয়ও পায়। ধমক দিলে কি? কিন্তু একমাত্র বাবা ধমক দিলে ছেলে হারায়া যায় না, ছেলে হারিয়ে যায় না। বাবা ধমক দিলে ছেলে ঘর থেকে বাইরে হয়ে যায় না, বাচ্চাটা ঘর থেকে বাইরে হয়ে যায় না। বাবা ধমক দিলে আবার কতক্ষণ পরে কাছে আসে। কিন্তু তৃতীয় ব্যক্তি ধমক দিলে আর কাছে আসে না। বাস্তব না বাস্তব? মা ধমক দিলেও আবার একটু পরে কাছে আসে, লেকিন তৃতীয় ব্যক্তি ধমক দিলে বাচ্চা তার কাছেও যায় না। মা কিন্তু টের পায়, তুই যে ধমকাছে লেগে তোর কাছে আয় না, বলে কি বলে না? লেকিন মা ধমকাইলেও আসে কেন? বাচ্চা বুঝে ইনি আমাকে ধমকাইছেন, আমারে ভয় দেখিয়েছেন, কিন্তু ইনি তো আবার আমাকে ভালোবাসেন। আবার কি? তাহলে এই ধমকের সাথে কি আছে বলেন? ভালোবাসা আছে। আমাদের রশিদিয়ার হযরত আলা দামাত বারাকাতুহু তিনি আশ্চর্য কথা বলেন। তিনি বলেন যে মানুষ তার বাবাকে ভয় পায়, আশাও করে, ভালোবাসে। বলেন, ভয় পায়, আশা করে। বাবা হসপিটালে অসুস্থ, নড়তে চড়তে পারে না, ছেলে বাবার কাছ থেকে উঠে না। তো ছেলের বন্ধু বলে চলো ঘুরে আসি। না না, বাবার কাছ থেকে যাওয়া যাবে না, বাবাকে ভয় পাই। ভয় পাওয়ার কি আছে? এখন কি আর চড় দিবে? ভয় পাওয়ার কি আছে? না রে, জানিস না, বাবার কাছে আশাবাদী। বাবা আমারে চিটাগাংয়ের ফ্ল্যাটটা লিখে দিবে, আশা করি। কয়তো অসুবিধা কি হয়েছে? চল ঘুরে আয়। এরে শুন, এখন তো তোর কেউ নাই, এখানে ভাইও নাই, কেউ নাই, তো কেউ লিখে নিবে না, তোর লাগে থাকবো এটা, চল ঘুরে আয়। কয় শোন রে, বাবারে বড় ভালোবাসি। বাবারে বড় কি? তাহলে এখানে কয়টা কাজ করে? তিনটা। ভালোবাসা, আশা, ভয়। বলেন, মানুষ যখন ভয়ের ভিত্তিতে যখন ইবাদত করে, ভয়ের ভিত্তিতে, বলেন, এটার নাম হয় তাওবা। এটার নাম হয় কি? তাওবা। আর মানুষ যখন আশার ভিত্তিতে, শুধু জান্নাতের জন্যই মানুষ ইবাদত করে, এটার নাম হলো এনাবা। এটার নাম কি? এনাবা। আর মানুষ যখন আল্লাহর ভালোবাসাই ইবাদত করে, এটার নাম হলো আওবা। এটার নাম কি? এজন্য আইবুনা তাইবুনা, এজন্য মুনিব, এজন্য ওয়া ইলাল্লাহি মুনিব। এখন তাওবা, আওবা, এনাবা। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু, এনাবা। তাওবা, আওবা, এনাবা। বলেন, তাওবা মানে কি? ভয়ে ইবাদত করা। বলেন। আর আওবা মানে কি? আশা ইবাদত করা। এবার এনাবা মানে কি? এবার আমাদের ইবাদতটা কোন জন্য হয় একটু বলেন তো? এখন যে আমরা নামাজ পড়ছি, এটা কি জন্য হয়েছে একটু বলেন তো? না সবাই বলেন, সবাই নিজেরটা নিজে বলেন, আমরা আরেকজনটা করবেন খা। হ্যাঁ, ওই মেজর স্যার বলে, ইনি মেজর দেলোয়ার সাহেব, মেজর সাহেব কয় ভয়ে। কি
হ্যাঁ, মূলত আমাদের ইবাদত এই 3 বুনিয়াদের উপরেই হয়, লেকিন এটা আমরা এজহার করতে পারি না, এবং এটার মেকদার এত কম এত কম এত কম কোন না, এটার পরিমাণ এত কম থাইকেও না থাকার মতো। বুঝেন নাই? চার মধ্যে একটু চিনি দিছে, আর একটু, আরে চা 1 পাতিলের মধ্যে 1 কাপ চিনি দিছে, তো কেমন হয়? চিনি দিছে তো, লেকিন এত কম, এটা জিহ্বাত লাগে না। তাহলে আমাদের এই 3টা আমাদের কলিজা আছে, তবে এটা এত কম, এটা আর জিহ্বাত লাগে না। এটা দিলে কি, এই 3টার চর্চা করার জন্যই মূলত আমরা এখানে জমা হই। কি আমি আধা ঘন্টা আপনাদেরকে ইবাদত সব শিখিয়ে দিব, এবার কিভাবে হবে? কিন্তু আমাদের আধা ঘন্টার মুজাকারার দ্বারা যদি আল্লাহ তাআলা একটুখানি ভালোবাসা নসিব হয়, একটুখানি আশা নসিব হয়, আর একটুখানি ভয় নসিব হয়, জীবনের প্রতিটা ইবাদতের মধ্যে যেন এই 3 বুনিয়াদের উপরে আমার ইবাদত হয়। বলেন কয় বুনিয়াদের উপরে? ভালোবাসা, আশা, ভয়। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলতেন, প্রতিটা রোকনের মধ্যে, নামাজের প্রতিটা রোকনের মধ্যে বান্দা যেন এই কথাগুলো কমপক্ষে একবার মনে করে, আল্লাহ আমি না আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি, আল্লাহ আমি আপনার রহমতের আশায় দাঁড়িয়েছি, আল্লাহ আমি আপনার আযাবের ভয়ে দাঁড়িয়েছি। কি ভাই, কিন্তু আমাদের কয়বার মনে হয় এই কথা? আপনি সেজদায় এই কথাটা একটু কষ্ট করে মনে করে দেখেন, একবার মনে করে দেখেন সেজদার মধ্যে, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার সেজদা আগের থেকে মজা হয়ে গেছে। এটার সঙ্গে সঙ্গে দেখবেন এটার কাইফিয়ত অন্যরকম হয়ে গেছে। এজন্য এই 3টার বুনিয়াদে এক সেজদা, এই 3টার বুনিয়াদ ছাড়া 70 বছরের সেজদার চেয়েও দাম বেশি, এই 3টার বুনিয়াদে। এজন্য শয়তান মোটামুটি আমাদের ব্যাপারে শয়তান একটা মোটামুটি একটা সিদ্ধান্ত নিছে, কয় ওদেরকে নামাজ থেকে ছুটাইতে পারবো না, এদেরকে নামাজ থেকে আর কি করতে পারবো না, এই নামাজ থেকে ছুটাবার চেষ্টা করে আর লাভ নাই। আলহামদুলিল্লাহ, এরা হাটাদারি ফারেক, পুটিয়ার ফারেক, নানুপুরের ফারেক, এই বেচারারা নামাজ থেকে আর কি করবে না, নামাজ বাদ দিবে না, এরা রোজা আর বাদ দিবে না। এখন সে চেষ্টায় আছে আমার নামাজ আর রোজাকে কম দামি বানাবার জন্য। কি বানাবার জন্য বলেন? যেন এটার দাম কমে, দাম কমে। ঠিক আছে, পড়ুক, 27 নম্বর পাক, 27,000 না পাক, 27 নম্বরই পাক, 27,000 না পাক, 27 লক্ষই না পাক, 27 কোটি না পাক, কত পাক? তা আমি কি 27 নিয়ে বসে থাকবো না? কি আমি যদি আমার নামাজের মধ্যে এই কথা মনে করি যে নিশ্চয়ই আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহর ভালোবাসায়, আমি আর কোনো কারণে নামাজে দাঁড়াই নাই, আমি নামাজে দাঁড়িয়েছি হুব্বাল্লাহ, শুধু আপনার ভালোবাসায়। 2 নম্বরে আল্লাহ, আমি নামাজে দাঁড়িয়েছি আপনার রহমতের আশায়। 3 নম্বরে আল্লাহ, আমি নামাজ দাঁড়িয়েছি আপনার আযাবের ভয়ে। প্রত্যেকে বলেন বলেন, আমি তো বলছি বহুতবার, নিজে নিজে বলেন আল্লাহ আপনার ভালোবাসায়। আবার বলেন আপনার ভালোবাসায়। মানুষ কাকে ভালোবাসে? যে তাকে কোনো কিছু দেয় সে তাকে ভালোবাসে। কেউ কাউকে কোনো কিছু দিলে তাকে কি করে? এক বাচ্চাই তো তার মাকে ভালোবাসে। বাচ্চা কেন তার মাকে ভালোবাসে? বাচ্চা কি বুঝে? কিন্তু সে এদূর বুঝে, মা আমারে দুধ দেয়, মা আমাকে কি দেয়? মা আমাকে দুধ দেয়। আজীব কথা। এক বাচ্চা তো তার যখন খিদা লাগে তো খালা কোলে নিলে থামে না, ফুফিও কোলে নিলে থামে না, লেকিন মা কোলে নিলে থেমে যায়। কি ভাই? কারণ বাচ্চা বুঝে যে মা আমারে কি দেয়? মা আমারে দুধ দেয়। মানুষকে ভালোবাসে নেয়ামতের বুনিয়াদে, মানুষকে ভালোবাসে দেওয়ার বুনিয়াদে। তো মানুষ আল্লাহকে কেন ভালোবাসবে না? আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ দিয়েছেন বলেন? আল মুনঈমু ইউহিব্বু আলা কদরি ইনআমিহি। মুনঈমকে ভালোবাসতে হয়, মুনঈম নেয়ামত দেনেওয়ালাকে ভালোবাসতে হয়। নেয়ামত যেমন ভালোবাসাও তেমন হয়, নেয়ামত যেমন ভালোবাসাও কি হয় বলেন? তেমন হয়। লেকিন তো আমাদের রব কেমন মুনঈম, কি রব কেমন দেনেওয়ালা বলেন? এজন্য বান্দা যখন আল্লাহ তাআলার আলা ওয়া নিআম, আল্লাহ তাআলার নেয়ামতের উপরে বান্দা যখন ফিকির করতে থাকে, আল্লাহ তাআলার নেয়ামতের উপরে বান্দা যখন ফিকির করতে থাকে, তো আল্লাহ তাআলার মহাব্বত বান্দার কলিজায় পয়দা হতে থাকে। আপনি বলুন তো আমরা কি পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবা আছি বলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ
লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি, গনতে গনতে জীবন শেষ করবা, গনেও শেষ করতে পারবা না। এরপরে বলেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। হায় মানুষ, তুমি বড় নিমক হারাম, তুমি বড় নিমক হারাম। বলেন তুমি কি, আমি তোমারে কি পরিমাণ নিয়ামত দিলাম, আমি তোমারে কি পরিমাণ নিয়ামত দিলাম। তুমি তো নিয়ামত জীবনে গণলা না, নিয়ামত জীবনে মুখস্থও করলে না, নিয়ামত জীবনে হিসাবও করলে না, নিয়ামতের শকর থাক দূরের কথা, তুমি নিয়ামতটা কখনো কইলাও না। বলেন না বাস্তব না বাস্তব, বলেন। হ্যাঁ, এই জন্য হযরত মাওলানা আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাই তিনি এক আজীব কথা বলছেন। তিনি বলেন যে একজন মানুষের উপরে জীবনের সবচেয়ে বড় এহসান ছিল ইসলামের নিয়ামত, ইমানের নিয়ামত ছিল সবচেয়ে বড় নিয়ামত ছিল ইসলামের নিয়ামত, ইমানের নিয়ামত। মানুষ ইসলাম আর ইমানের নিয়ামতের উপর শুকর আদায় করবে না, এই জন্য আল্লাহ তাআলা ভাত খাওয়ার সাথে ইমানের নিয়ামতকে ঢুকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ আপনি আমাকে খাওয়ালেন, এজন্য শুকরিয়া। আল্লাহ আপনি আমাকে পান করালেন, এজন্য শুকরিয়া। আল্লাহ আপনি যে আমাকে মুসলমান বানালেন, এজন্য শুকরিয়া। কি ভাই, ভাত খাওয়ার সাথে মুসলমান বানালেন কি সম্পর্ক? ভাত খাওয়ার সাথে মুসলমান বানাবার কি সম্পর্ক? আল্লাহ বুঝতেন, আল্লাহ জানতেন, বান্দা তুই 200 টাকার ভাত খেয়ে কি পরিমাণ শুকর আদায় করবি, লেকিন ইসলামের এত বড় নিয়ামত পেয়ে তুই শুকর আদায় করবি না, এজন্য ভাতের নিয়ামতের জেমেনে আমি ইসলামের নিয়ামতের শুকরটা তোর থেকে আদায় করে ছাড়লাম। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এজন্য কোনো মানুষ যদি ভাত খেয়ে এই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পেছনের গুনাহগুলো মাফ করে দেন। কি ভাই, আচ্ছা আশ্চর্য কথা, আমি ভাত খাইলাম, খানাটাও তার খাইলাম, খানাটা আমার খাইলাম না তার খাইলাম। কি আল্লামা তকি উসমানী রহমত দামাত বারাকাতুহু একটা কিতাব আছে, জিক্র ও ফিক্র, এত মোটা কিতাব, কিতাবটার নাম কি? জিক্র ও ফিক্র, জিক্র ও ফিক্র। এই কিতাবটার মধ্যে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু এই কথাটা বড় সুন্দর করে লিখছেন, বড় সুন্দর করে লিখছেন যে তোমাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য রব কত কোটি ইন্তজাম করছে, তোমাকে এক লোকমা ভাত দেওয়ার জন্য রব কত কোটি ইন্তজাম করছে। কি ভাই, লাঙ্গলওয়ালাকে লাঙ্গল বানাইতে বাধ্য করে দিছে তোমারে ভাত দেওয়ার লেগে, সুবহানাল্লাহ কয় না। সার ফ্যাক্টরিতে হাজার হাজার কর্মচারীকে সার বানাইতে বাধ্য করছে তোমারে ভাত দেওয়ার লেগে। কি বিদ্যুৎওয়ালারে বিদ্যুৎ বানাইতে বাধ্য করছে তোমারে ভাত দেওয়ার লেগে, সুবহানাল্লাহ কয় না। আচ্ছা যদি ট্রাক না থাকতো, উত্তরবঙ্গ থেকে আপনাদের এই শহরে চাল না আসতো, তো আমরা কি করতেন? এবার বলুন তো দেখি, আপনার ভাতের পেছনে ট্রাকের ড্রাইভারের অবদান কত? সুবহানাল্লাহ কয় না। কিন্তু কোনোদিন এটা ভাবছিলেন যে আমার ভাতের পেছনে ট্রাকের ড্রাইভারের অবদান আছে? হ্যাঁ। আচ্ছা প্লেটে, যেই প্লেটে আমি ভাত খাইলাম, যে প্লেটে আমি ভাত খাইলাম, এই প্লেট বানানোর জন্য যে ফ্যাক্টরি, ঢাকাতে যে ফ্যাক্টরি বানাইছে প্লেট বানানোর লেগা, ওই প্লেট বানানোর জন্য যে র মেটেরিয়াল আমেরিকা থেকে আনছে, ওই প্লেট বানানোর জন্য যে কি বলে এই যেই কারখানা, যে ফ্যাক্টরির যেই পার্টসগুলো জাপান থেকে আনছে, তাহলে জাপানে যে ওই পার্টস বানাইছে এটাতে আপনারা ভাত দেওয়ার লেগা। সুবহানাল্লাহ বলেন। কি হ্যাঁ, তাহলে এবার বলুন তো দেখি, আপনার মুখে ভাত দেওয়ার জন্য রব কি পরিমাণ ইন্তজাম করেছেন? হ্যাঁ, এটা তো বাহিরের ইন্তজাম। এরপরে আসমান থেকে বৃষ্টি দেওয়ার ইন্তজাম। সিলেটে যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে আপনারা শুনছেন, এত বড় বড় পাথর, শত শত নয়, প্রতিটা ঘর, প্রতিটা টিনের ঘরের টিনগুলো ছিদ্র হয়ে গেছে, হাজার হাজার ঘর ছিদ্র হয়েছে, হাজার হাজার গাড়ি ভাঙছে, হাজার হাজার গাড়ি। বৃষ্টি যেখানে পড়ছে সেটা ভেঙে গেছে। আমার চোখে দেখা দৃশ্য, টিন ছিদ্র হয়ে গেছে, টিনের নিচে যে জিপসের কাজ সেটা সহ ছিদ্র হয়ে গেছে, সেটা ছিদ্র হয়ে খাটে মানুষের গায়ে পড়ছে, ওই মানুষের মাথা ফেটে গেছে,
তারা হাসপাতাল নিয়েছে। যদি প্রতিদিন এভাবে হইতো, কি ভাই, আন্না সাবাবনাল মা সাব্বা, আন্না সাবাবনাল মা সাব্বা, দেখো তো আমি কিভাবে পানিকে ছালনির মতো ছেলে ছেলে তোমার কাছে পাঠিয়েছি। কি ভাই, যদি প্রতিদিন বৃষ্টির পানিতে গাড়ি ভেঙে যেত তো রাস্তার গাড়ির কি অবস্থা হইতো? একবারটা নতুন গাড়ি কিনে রাখছে, ওই দিনেই বৃষ্টি, ওই দিনেই ভেঙে শেষ, সবগুলো গ্লাস ভেঙে গেছে। আচ্ছা, বৃষ্টির পানিতে গ্লাস সামনেরটা ভাঙবে, সাইডেরগুলো এভাবে দাঁড়ায় গেছে, এগুলো ভাঙবে কেন? বাড়ির গ্লাসগুলো এভাবে দাঁড়ানো, এই গ্লাসগুলো ভাঙছে কেন? কি ভাই, যদি প্রতিদিন এভাবে বৃষ্টি দিত, কিন্তু এটা সিলেটে দিছে, চিটাগাঙ্গে তো দিতে পারবে না। দুবাই দিছে, চিটাগাঙ্গে তো দিতে পারবেন না, চিটাগাং তো পাহাড়, এটা দিবে কেমনে? কি ভাই, এজন্য আল্লাহ তাআলা শুকরের শব্দ ইসলামের শব্দ, ইসলামের শুকর আদায় কিসের সাথে মিশিয়ে দিয়েছেন? খাওয়ার সাথে মিশিয়ে দিয়েছে। আর একখানার জন্য রব কি পরিমাণ ইন্তজাম করেছেন। আপনি 12 তলা থাকেন, 12 তলায় আপনি টেপটা ঘুরাইছেন আর পানি আপনার হাতে, 1 সেকেন্ড লাগলো না, দিছেন হাতে, এখন তো আর ঘুরাইতেও হবে না, হাত দিছেন পানি। কি ও সেন্সর পদ্ধতি লাগাইছে, কি লিগা? যেন এতটুকু ঘুরাইতে যদি হাতে আবার কষ্ট পায়, বান্দার জন্য আবার কষ্ট না হয়। কি বান্দার জন্য আর কি, বান্দার জন্য আর কষ্ট না পায়, তো বান্দার জন্য আর কষ্ট না পায়, এই জন্য তোকে আর এই টেপটা ঘুরাইতে হবে না, যা শুধু 2 হাত তুলে ধর, 2 হাত দে, কদিন পর আর এডও দিতে হবে না, তুই এডও দিস না, যা অন্য কি বাইরে কে জানে। কি ভাই, তাহলে আমার রব আমাকে পানি দেওয়ার জন্য কত ইন্তজাম করেছেন বলেন? হ্যাঁ, আমার রব আমাকে পানি পান করাবার জন্য কি পরিমাণ ইন্তজাম করেছেন। তো যেই রব আমাকে চালাবার জন্য, আচ্ছা আমি যে জুতা পরছি, আপনি কি মনে করছেন এই জুতার জন্য রব কি পরিমাণ ইন্তজাম করছেন? আচ্ছা, ইন্ডিয়ার হিন্দুদেরকে গরু খাইতে দিলেন না কেন? তাগরে গরু খানা নিষেধ করলেন কেন? তাগরে গরু খানা নিষেধ করছে আমরা কোরবানি দেওয়ার লেগে। সুবহানাল্লাহ কোন, তারা যদি সব গরু ওই পারে খায় ফেলতো তো আমরা কোরবানি দিতাম কি দিয়ে? কি ওরা তোরার মা খাইস না, তবে জবা করিস না, তবে বেচে ফেলাইস। ওরা গরু বেচে না বলেন না? আর আসলে ওর গরু খানা কিনলি গা, তোর মালিকের ইন্তজাম, কার ইন্তজাম বলেন? মালিকের ইন্তজাম, মালিকের তোরা খাইস না, এটা আমার বান্দারা খাবে, এটা এত মজার গোশত, আমার যারা কালেমা বসে তারা খাবে। এটা এত মজার গোশত কারা খাবে বলেন? এটা কালেমাওয়ালারা খাবে, তোরা খাইস না, খবরদার।